জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেসে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে জর্ডান বলছে এটি আমেরিকার সঙ্গে তাদের সামরিক চুক্তির অংশ। কিন্তু ইরান ভালো করেই জানে যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সেই দেশকে তারা বিশ্বাসের তালিকায় রাখতে চায় না, বিশেষ করে যখন ইরান থেকে জর্ডানের দূরত্ব মাত্র প্রায় 1000 কিলোমিটার। তবে ইরানও এই ঘাঁটিকে তাদের লক্ষ্যবস্তুর বাইরে রাখেনি। ইরান বলেছে এসব সামরিক ঘাঁটিকে তারা বৈধ হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেস পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল সামরিক দুর্গে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য, স্বাভাবিকের চেয়ে 3 গুণেরও বেশি সামরিক সজ্জা চলছে সেখানে। ঘাঁটিতে জড়ো করা হয়েছে 60টিরও বেশি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে 18 থেকে 30টি F-35A লাইটেনিং II স্টিলথ ফাইটার, F-15E স্ট্রাইক ইগল, EA-18G গ্রাউলার এবং A-10 থান্ডারবোল্টের মতো বিধ্বংসী সব মারণাস্ত্র। আকাশ প্রতিরক্ষাকে নিশ্ছিদ্র করতে বসানো হয়েছে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। জানুয়ারির শেষ ভাগে শুরু হওয়া মার্কিন প্রশাসনের এই অভূতপূর্ব সামরিক বিল্ড আপ এখন চরম সীমায় পৌঁছেছে। কিন্তু জর্ডান কেন এমনটা হতে দিল? জর্ডান সরকার একে যুক্তরাষ্ট্রের সাথে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করছে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বারবার স্পষ্ট করার চেষ্টা করছেন যে তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরানে কোনো আক্রমণাত্মক অভিযান চালাতে দেওয়া হবে না। কিন্তু ইরান খুব ভালো করেই জানে যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে সেই দেশ কখনোই পূর্ণ বিশ্বাসের তালিকায় থাকতে পারে না। ইরান থেকে জর্ডানের দূরত্ব মাত্র 1000 কিলোমিটার। এত কাছে মার্কিন ঘাঁটির এই বিশাল উপস্থিতি ইরানকে চরম ক্ষুব্ধ করেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে জর্ডানের এই মুওয়াফাক সালতি ঘাঁটি এখন তাদের মিসাইলে থাকা বৈধ লক্ষ্যবস্তু। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় ইরান যদি মাথা না নোয়ায় তবে সীমিত হামলা যে কোনো সময় শুরু হতে পারে। আর এর জবাবে ইরান এই মার্কিন সামরিক বিল্ড আপকে চরম উস্কানিমূলক আখ্যা দিয়ে প্রকাশ করেছে এক কাঁপানো ভিডিও বার্তা। ইরানি মিডিয়াগুলোতে প্রকাশ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এবং মার্কিন সেনাদের সম্পূর্ণ ধ্বংস করার কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর সবাই এখন চরম আতঙ্কে। তারা যে কোনো মূল্যে যুদ্ধ এড়াতে কূটনৈতিক চাপ দিচ্ছে। চীন এই অঞ্চলে মার্কিন সামরিকীকরণের তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নও চাইছে সংঘাত এড়াতে। কিন্তু পরিস্থিতি এখন আর কারো হাতের মুঠোয় নেই। বিশ্ব অর্থনীতি ও তেলের বাজার ইতিমধ্যেই খাদের কিনারায় দাঁড়িয়ে কাঁপছে। দর্শক, বড় প্রশ্ন হলো জর্ডানের মাটিতে গড়ে ওঠা এই বিশাল মার্কিন ঘাঁটি কি শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হবে? ইরান কি সত্যি মার্কিন সেনাদের জন্য ওই 5000 কবর ব্যবহার করবে? উত্তেজনার এই চরম মুহূর্তে কে করবে প্রথম আঘাত? চোখ রাখুন, কারণ যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে ধ্বংসের চূড়ান্ত অধ্যায়।